কে তুমি? আর আয়নার ভিতরে কি করছো? আমাকে মুক্ত করো। কে তুমি? রামু একজন সাধারণ কৃষক। প্রতিদিনের মতো সে আজও মাঠে আসে কাজ মাটি করতে। কোপানো শেষ। আগের বছর তো ভালোই ফসল হয়েছিল, এবার দেখি কেমন হয়। আজ সন্ধ্যার মধ্যেই বীজগুলো কিনে নিয়ে আসতে হবে। কি রে, মাটি কোপানো শেষ হলো? চল বাড়ি চল, কিছু নামা খামা করে নি। হ্যাঁ হ্যাঁ চলো যাই, এই রোদ্দুরে আর ভাল লাগছে না। এই রামু, তুই তো জমি কুপিয়েছিস, কিন্তু তোর জমির মাঝখানে ওরকম উঁচু হয়ে আছে কেন বল দেখি। হ্যাঁ কই, আমি তো এক্ষুনি কোপানো শেষ করলাম। হাই রে, আবার কোপাতে হবে। এ ছাড় তো, এখন আর কোপাতে হবে না, বিকেলে আবার এসে কোপাস। না গো বিশুদা, আমি হয়তো বিকেলে আর আসতে পারবো না, আমাকে একটু বাজারে যেতে হবে। তুমি যাও, আমি এটুকু শেষ করে আসছি। ঠিক আছে, তাহলে তুই আয়, আমি চললাম। বিশু বাড়ি ফিরলো আর রামু মাঠের ওই উঁচু জমিটা কোপাতে গেল। ওখানে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই রামু দেখলো তার সামনে এক রহস্যময় দরজা। রামু দেখে অবাক হয়, একটু কৌতূহল নিয়ে সে ভিতরের দিকে যায়। এ কি, আমি তো বিশ্বাস করতে পারছি না, মাটির নিচে এত বড় রাজপ্রাসাদ। এখন এসেই যখন পড়েছি, ভেতরটা একটু ঘুরে আসি। রামু খুব কৌতূহল নিয়ে ভেতরে যায়। হঠাৎ গভীর এক কণ্ঠস্বর ভেসে আসে। কে কে এসেছে এতদিন পর? রামু চারপাশে তাকিয়ে দেখে একটা বিশাল আয়নার মধ্যে একজন যুবক বন্দী। কে তুমি? আর আয়নার ভিতরে কি করছো? আমি এই আয়নার ভেতরে বন্দি বহু বছর ধরে, আমাকে মুক্ত করো। কিন্তু তোমাকে কে বন্দি করেছে আর কেন? আমি এক সাধারণ গ্রামের মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার বাবা মহারাজ আমাদের এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নিতে চান। রাগে ও ক্রোধে তিনি আমাদেরকে এই অবিশুদ্ধ আয়নার মধ্যে বন্দি করেন। তাহলে তো তোমাকে এখান থেকে বার করতে হবে। আমি আয়নাটাকে ভেঙে ফেলছি। না, যদি এই আয়না ভেঙে ফেলা হয়, আমি চিরস্থায়ীর জন্য শেষ হয়ে যাব। তাহলে তোমাকে মুক্ত করব কিভাবে? এই অভিশাপ কাটাতে একটা জাদুই পাথর দরকার, সেটি এক দূরের গুহায় লুকোনো আছে। তুমি যদি সেটা এনে দাও, তাহলে আমি মুক্ত পাবো। এটাই যদি উপায় হয়, তাহলে তো যেতেই হবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আমার ঘোড়া নিয়ে যাও, এতে অনেক দূরের পথ সহজ হবে। কিন্তু তোমার ঘোড়া তো বন্দি। ঘোড়া অভিশাপে বন্দি, কিন্তু কেউ যদি তার আয়নাতে আঘাত করে তাহলে সে মুক্তি পাবে। একটা কথা মনে রেখো, আসল আয়না কখনো নিজের সাথে কথা বলে না। রামু অবাক হয়। ঠিক তখনই পাশের আয়নাটা ভেঙে রামু ঘোড়াটাকে মুক্ত করে। রামু জাদুর পাথরের সন্ধানে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গুহার দিকে রওনা দেয়। সে ঘোড়ায় চড়ে ভয়ঙ্কর মরুভূমি পেরিয়ে গুহার প্রবেশদ্বারে পৌঁছে যায়। গুহার সামনে দাঁড়াতেই দুটো আয়না দেখা যায়। প্রতিটা আয়নায় তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এগুলো কি সত্যিই আয়না না অন্য কিছু? হঠাৎই আয়নাগুলোর মধ্যে থেকে এক একটি রামুর মতো দেখতে মূর্তি বেরিয়ে আসে। তুমি কি নিশ্চিত তুমি আসল রামু? তুমি যদি ভুল দরজা বেছে নাও, তাহলে চিরতরে এখানে আটকে যাবে। রামু ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে আয়নাগুলোর মধ্যে একটি আসল পথ দেখাবে, কিন্তু কোনটি? হঠাৎই রামুর রাজপুত্রের কথা মনে পড়ে। আসল আয়না কখনো নিজের সঙ্গে কথা বলে না, তোমরা দুজনাই নকল। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে দুটি আয়নাতেই ফাটল ধরে আর আসল পথ বেরিয়ে আসে। কে তুমি? আমি শিবানী, আমাকে এখানে বন্দি করে রেখেছে। তুমি কে আর এখানে এলেই বা কিভাবে? আমি তোমাকে আর রাজপুত্রকে মুক্ত করতে এসেছি। সেই জাদুই পাথরটা কোথায়? এই তো পাথরটা আমার হাতেই আছে, কিন্তু তুমি তো আমায় মুক্ত করতে পারবে না। আমাকে সেই মুক্ত করতে পারবে যে নিজেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তাহলে এবার আমরা কি করব? এই কথাটা শোনার পরে ঘোড়া নিজে থেকে গিয়ে
কাছে আঘাত করে কাঁচটা ভেঙে ফেলে, কারণ সে নিজেই অভিশাপ মুক্ত হয়ে এসেছে। ঘোড়াটা শিবানীকে মুক্ত করার পরে তারা তিনজনাই রওনা দিল প্রাসাদের দিকে। গুহা থেকে বেরোনোর মুখেই তারা দেখে বিশাল এক দানব বাইরে দাঁড়িয়ে আছে। তুমি কে আর কি চাও? কেন আমাদের পথ আটকে রেখেছো? আমি তোদেরকে এখান থেকে কোথাও যেতে দেব না। এবার তোরা সবাই মরবি। আমি জানি তোমাকে ওই দুষ্টু জাদুকর অভিশাপ দিয়েছে, তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করতে পারি। তুই কিভাবে জানিস আমাকে কে অভিশাপ দিয়েছে? কারণ সে আমাদেরকেও অভিশাপ দিয়েছিল। করতে পারি, কিন্তু একটা শর্ত আছে আমার। তোর আবার কিসের শর্ত রে? শর্ত এটাই, তুমি আমাদের কোনো ক্ষতি করবে না আর আমাদের এখান থেকে চলে যেতে দেবে। এই কথা শুনে দানবটা নিচে নেমে এলো। রামু গিয়ে ওর মাথায় পাথরটা ঠেকিয়ে ধরতেই ও অভিশাপ মুক্ত হয়ে অদৃশ্য হয়ে চলে গেল। ওই আয়নাটি ছিল রাজপ্রাসাদে যাওয়ার রাস্তা। সবাই ওই আয়নার ভিতরে প্রবেশ করলো। তুমি এসেছো শিবানী, আমি জানতাম আমি তোমাকে নিয়ে আসবে। হ্যাঁ রাজকুমার, আমি এসেছি, এবার তোমাকেও মুক্ত করব। এই যে রাজকুমার, সেই পাথর। হ্যাঁ, এবার আমাকে মুক্ত করো রামু।